قال النبي صلى الله عليه وسلم لا يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحببته আল্লাহর পয়গম্বর বলেন, এই রিওয়ায়াতটা হাদিসে কুদসি, আল্লাহ নিজেই বলেন, আমার বান্দা আমার কাছাকাছি পৌঁছে যায়, আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার কাছাকাছি পৌঁছে যায়। ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা আহাবাবতুহু। বান্দা যখন আমার কাছাকাছি হয়ে যায়, আমি আল্লাহ স্বয়ং নিজেই তারই মহব্বত করি। সুবহানাল্লাহ। আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য বান্দা যদি নফল ইবাদত করে, যেমন নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে, নফল হজ করে, নফল যাকাত দেয়, অতিরিক্ত সাদাকা করে, আল্লাহর ফরজ ইবাদতের পাশাপাশি যদি বান্দা অতিরিক্ত কিছু নেক আমল করে, ওই নেক আমলের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করে, অতিরিক্ত নওয়াফিলের মাধ্যমে বান্দা মালিকের কাছাকাছি আসে যায়, অতিরিক্ত নফলের মাধ্যমে বান্দা মালিকের সন্তুষ্টি অর্জন করতে পারে, অতিরিক্ত ইবাদতের মাধ্যমে বান্দা মালিকের কাছাকাছি পৌঁছতে পারে। বান্দা যদি অতিরিক্ত নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছাকাছি চলে যায়, তাইলে আল্লাহ বলেন, আহাবাবতুহু, আমি আল্লাহ সরাসরি তারে মহব্বত করি। فكنت سمعه الذي يسمع به وكنت بصره الذي يبصر به তাইলে বান্দার কান আর বান্দার কান থাকে না, বান্দার যে কান আছে, বান্দা যে কান দিয়া শুনে, আমি আল্লাহ সরাসরি বান্দার কানে পরিণত হই। বান্দার চোখ আর বান্দার চোখ থাকে না, বান্দা আছে চোখ দিয়া তাকায়, এটা বান্দার চোখ দিয়া তাকায় না, বরং সরাসরি যেন আমি আল্লাহর চোখে বান্দা তাকায়। وكنت بطشه الذي يبطش بها, বান্দার যে হাত আছে, হাত, এ হাত দিয়া বান্দা ধরে এমন নয় যেন আমি আল্লাহ সরাসরি নিজে ধরি, বান্দা নিজে ধরে না, যেন আমি আল্লাহ নিজে ধরি। তাইলে বান্দার হাত থাকে না, আমি আল্লাহর হাতে পরিণত হয়। ওয়া কুনতু রিজলাহুল্লাযী ইয়ামশি বিহা, বান্দার পা থাকে না, মনে হয় যেন বান্দার পাটা আমি মালিকের পায়ে পরিণত হয়। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, কোন মানুষ যদি ইবাদতের মাধ্যমে আল্লাহরে সন্তুষ্ট করতে পারে, ইবাদতের মাধ্যমে যদি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, তাইলে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলে তার হাত, তার পা, তার চোখ, তার কান, এইটা আল্লাহর কাজে ব্যবহৃত হয়, নাফরমানি আর গুনাহের কাজে এগুলার ব্যবহৃত হয় না। হাত দ্বারা সে খারাপ কাজ করে না, পা দ্বারা সে গুনার দিকে হাইটা যায় না,
চোখ দ্বারা সে ব্যভিচার করে না, মুখ দ্বারা মিথ্যা বলে না, গীবত শিকায়ত করে না, চুগলখড়ি করে না, বদনামি করে না, কুটনামি করে না, তাইলে তার জবান পাক। যেমন মাওলা পাক, ওই বান্দার জবানও পাক হয়ে যায়। বান্দা যা পছন্দ করেন, আল্লাহ যা পছন্দ করেন, বান্দা তাই পছন্দ করে। আল্লাহ পছন্দ করেন কালামুল্লাহ শরীফের তেলাওয়াত, তো বান্দার জবান তেলাওয়াতে ব্যবহার হয়। আল্লাহ পছন্দ করেন সত্যবাদিতা, সততা। আল্লাহ পছন্দ করেন সত্য কথা। বান্দা মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলে না, তো বান্দার জবান দিয়ে সত্য বের হয়। আল্লাহ জবান দিছেন, যেহেতু সে আল্লাহরে সন্তুষ্ট করে ফেলছে, তাহলে ওই জবান দিয়ে সে মসজিদে আযান দেয়, ওই জবান দিয়ে সে ইমামতি করে, ওই জবান দিয়ে সে মানুষের ভালো কাজের আদেশ করে, ওই জবান দিয়ে সে মানুষের খারাপ কাজ থেকে ডাইকা রাখে, বাধা দেয়। মোট কথা তার জবানটা গুনাহের কাজে আর ব্যবহার হয় না, তার জবানটা পাক হয়ে যায়। মালিক তার জবানরে জিহ্বারে পাক বানায় দেন। ওই জিহ্বাটা আর জিহ্বাটা জবানটা মালিকের পছন্দের ক্ষেত্রে ব্যবহার হয়। এজন্যই তো আল্লাহর পয়গম্বর দোয়ায় বলেন, আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল ফি'লি ওয়াল আমালি ওয়াল নিয়্যাতি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আয় আল্লাহ, আপনি আমারে এমন কথা বলার তৌফিক দেন যে কথা আপনি পছন্দ করেন, যে কথায় আপনি সন্তুষ্ট। তাইলে এমন কথা জবান দিয়ে বলার তৌফিক দেন। আপনি যা বলতে চান বলেন, কিন্তু যদি আপনি গুনাহের কথা বলেন, জবানকে আপনি যদি অপব্যবহার করেন, তাইলে বোঝা যায় আল্লাহ আপনার জবানকে তৌফিক দেয় নাই ভালো কথা বলবার। জবান দিয়ে ভালো কথা বলার তৌফিক চাইতে হয়। জবান দিয়ে ইবাদতের তৌফিক আল্লাহর কাছে চাইতে হয়। এটা বলতে হয়, মাওলা তুমি যেটা পছন্দ করো, তুমি যেটা সন্তুষ্ট, আমার এটা বলবার তৌফিক দাও। জবান আপনার, আপনি মন যা চায় আপনি তাই করবেন, বিষয়টা স্বাধীনতা এরকম নয়। বরং স্বাধীনতা হইল আল্লাহ যা পছন্দ করেন সে অনুযায়ী জিহ্বাকে ব্যবহার করাটাই হলো স্বাধীনতা। ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ যেটা পছন্দ করেন, যেইভাবে পছন্দ করেন, ঠিক জবানকে সেইভাবে ব্যবহার করাটাই হলো স্বাধীনতা। আপনার মন চাইলো মিথ্যা বলতে, না, আপনার মন চাইলে আপনি মিথ্যা বলতে পারেন না। আপনার মন চাইছে গীবত শিকায়াত করতে, না, আপনি চাইলে গীবত শিকায়াত করতে পারেন না। আপনি যদি মিথ্যা বলেন তাইলে আপনি মিথ্যুক হইলেন, আর মিথ্যুকের জন্য আল্লাহ জান্নাতে রাখে নাই। আল্লাহ তাআলা সবচেয়ে মিথ্যা কথাকে বড় পাপ, বড় গুনাহ কথা বলেছেন। তাইলে যদি আপনি জবানকে ভালো কাজে ব্যবহার করতে চান, তাহলে আপনি নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নেক আর সন্তুষ্টি অর্জন করা লাগবে। আপনি যদি নওয়াফিলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন, তাইলে আপনার কথাগুলা পাক হবে, আপনার জবানটা পাক হবে। আল্লাহ আপনার জবানটাকে ভালো কাজে ব্যবহার করবেন।
আপনার দৃষ্টিটাকে ভালো কাজে ব্যবহার করবেন যদি আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন। যদি আপনি আল্লাহর সন্তুষ্টি আমি আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে না পারি, আমার চোখ আল্লাহ তাআলা হেফাজত করবে না। বরং আপনার দৃষ্টিকে যদি আপনি হেফাজত করতে চান, আমি আপনি যদি হেফাজত করতে চাই, তাইলে আল্লাহ যা যা দেখা পছন্দ করেন সেই দৃষ্টিটাকে আপনার সেই জিনিসগুলাই দেখতে হবে। কোরআনুল কারীমের দিকে তাকায় থাকা আল্লাহ পছন্দ করেন, মসজিদের দিকে তাকায় থাকা আল্লাহ পছন্দ করেন, কাবাতুল্লাহর দিকে তাকায় থাকা আল্লাহ পছন্দ করেন, বাবা মার চেহারার দিকে নুরানি চেহারার দিকে তাকায় থাকা আল্লাহ পছন্দ করেন, নিজ সন্তানদের চেহারার দিকে তাকায় থাকা পরিবারের চেহারার দিকে তাকায় থাকা আল্লাহ পছন্দ করেন, বুজুর্গ আল্লাহ ওয়ালাদের চেহারার দিকে তাকায় থাকা আল্লাহ পছন্দ করেন। তাইলে আপনার নজর আপনার চোখ আপনারা আল্লাহ চোখ দিছে, আপনি যে কোনো জায়গায় যেভাবেই মন চায় সেভাবেই ব্যবহার করবেন। বিষয়টা কিন্তু বাবা এমন না, এটার নাম স্বাধীনতা না। স্বাধীনতা হইল আল্লাহ আমি আপনি যেহেতু আল্লাহর বান্দা আল্লাহর বান্দি, আল্লাহ যেটা পছন্দ করেন সেদিকে তাকায় থাকা, চোখে সে কাজে ব্যবহার করাটাই হলো বান্দা আর বান্দির প্রকৃত স্বাধীনতা। তাহলে আমার হায়াত একটু হিসাব করতে করতেই দেখেন হায়াত শেষ পর্যায়ে চলে গেছে। এই যে 2026 সাল, আজকে হলো 22 তারিখ, গত বছর 2025 সালের 22 তারিখ, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন 2025 সালের 22 তারিখে আসবে না। কথা কন, আর আসবে না। তাইলে যেটা আপনার আমার হায়াতের সময় যেটা চলে যায় এটা কিন্তু চলেই গেছে। যেটা সামনে আছে এটাই আপনার মুস্তাকবাল, এটাই আপনার ভবিষ্যৎ। আপনি আয়েন্দা কালে সামনে আপনি কি করবেন এটাই এখন আপনার সিদ্ধান্ত নেওয়ার জায়গা। আপনি আখিরাতে গিয়ে নেক কাজ করবেন, আল্লাহরে সন্তুষ্ট করবেন না। না না, আখিরাতে নেকের জায়গা না, আখিরাতে মালিকের সন্তুষ্টির জায়গা না। আল্লাহ দুনিয়ায় আমারে আপনারে পাঠাইছেন ইবাদতের জন্য, আল্লাহরে সন্তুষ্ট করার জন্য। যদি আমি আপনি দুনিয়ায় আল্লাহর ইবাদত না করে আল্লাহরে সন্তুষ্ট না করতে পারি, তাইলে কবরের জগৎ যে শুরু হবে অশান্তি দিয়া, এই অশান্তি অনন্তকাল চলবে, এটা কখনো শেষ হবে না। قال النبي صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة। এই উম্মত, দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে আর তোমরা সৃষ্টি হয়েছো আখিরাতের জন্য। তাহলে দুনিয়ায় আমাকে পাঠানো হয়েছে কেন? দুনিয়ার জন্য না, দুনিয়াকে সৃষ্টি করা হয়েছে আমার জন্য। 2 দিনের দুনিয়া, খাও দাও রং ফুর্তি করো। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এটা বিজাতিদের স্লোগান হইতে পারে, কোন আল্লাহওয়ালার স্লোগান না, স্লোগান হইতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এটা বাবা কোন নেককার মানুষের স্লোগান না, কোন আল্লাহওয়ালাদের স্লোগান না। বরং আল্লাহওয়ালারা যেটা বলবে, আল্লাহওয়ালারা বলবে আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়া তোমাদের জন্য আল্লাহ সৃষ্টি করছেন আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। তাইলে বাবা আমাদেরকে যেহেতু আখিরাতের জন্যই সৃষ্টি করা হয়েছে, তাইলে আমরা কি দুনিয়া আইসা দুনিয়ায় কামাবো না আখিরাত কামাবো? বলেন না, বলেন না, দুনিয়া না আখিরাত?
যেহেতু আমাদেরকে আখিরাত বানানোর জন্য পাঠানো হয়েছে, একজন মানুষ আশরাফুল মাখলুকাত কেমনে হয়, একজন মানুষ ফেরেশতার চেয়ে সম্মানী কেমনে হয়, একজন মানুষ আশরাফুল মাখলুকাত হবে, একজন মানুষ ফেরেশতার চেয়ে দাবি হয়ে যাবে যদি ওই মানুষটা দুনিয়াটারে আখিরাতের জায়গা কেন্দ্রস্থল বানাইতে পারে, আখিরাতের ঠিকানা বানাইতে পারে দুনিয়ায়, তাইলে ওই দুনিয়াটা ওই বান্দার জন্য জান্নাতের টুকরা হয়ে যায়। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार में गुजरता हो खरीदार नहीं हो, बाजार में गुजरता हो खरीदार नहीं हो। কোন কোন বুজুর্গরা দুনিয়ায় থাকেন কিন্তু দুনিয়ার কাদা মাটি, দুনিয়ার মাটি ওনাদেরকে স্পর্শ করতে পারে না, মানে দুনিয়া তার অন্তরে ঢুকতে পারে না। উনি দুনিয়ায় থাকেন ঠিক, উনি ঘরে থাকেন, উনি ব্যবসা করেন, উনি চাকরি করেন, উনি গাড়িতে চড়েন, উনি অনেক উন্নত জীবন যাপন করেন, কিন্তু দুনিয়া ওনার অন্তরে ঢুকে না, দুনিয়া ঢুকে না। কারণ উনি বুঝছেন আমি দুনিয়া আসছি দুনিয়ার জন্য না। আমরা যেমন চিন্তা করি হায়াত থাকতে ছেলের জন্য একটা বাড়ি করা যায়, হায়াত থাকতে স্ত্রীর জন্য কিছু করা যায়, হায়াত থাকতে সন্তানদের জন্য কিছু করা যায়, মইরা গেলে হয়তো বা আমরা তো আর কিছু করতে পারবো না। এ বাবা, আপনি আপনার সন্তান, আপনি আপনার আওলাদের জন্য, আপনি আপনার আত্মীয় স্বজনের জন্য আপনি দুনিয়ার যা মন চায় তাই করেন, যা দিতে মন চায় তাই দেন, কোনো আপত্তি নাই। কিন্তু বাবা একটা বিষয় খেয়াল করেন, যদি আপনার পরিবারে খুশি করতে গিয়া আপনার মাওলা নারাজ হয়ে যায়, আপনার সন্তানরে খুশি করতে গিয়া যদি আমার আল্লাহ নারাজ হয়ে যায়, আপনার ছেলেরে আপনার পরিবারে খুশি করতে গিয়া আব্বা আম্মারে খুশি করতে গিয়া যদি আমার আল্লাহ নারাজ হয়ে যায়, তাইলে বাবা আপনার আখিরাত ছুটে গেছে। আপনি দুনিয়া পাইছেন, দুনিয়াও তো স্থায়ী না। দুনিয়া আপনি যেটা পাচ্ছেন বা পাইলেন এটাও তো আপনি স্থায়ী না, এখানেও তো আপনি চিরস্থায়ী থাকতে পারবেন না। এখান থেকে আপনার বিদায় নিয়ে চলে যাইতেই হবে, আপনি চাইলেও যাইতে হবে, না চাইলেও চলে যেতে হবে, এখানে আপনি থাকতে পারবেন না, এটা নিশ্চিত। কিন্তু যদি আপনার আখিরাত ছুটে যায়, আপনার যদি জান্নাত ছুটে যায়, এ বাবা অনন্ত অসীম কাল যেই জান্নাত আল্লাহ আমার আপনার জন্য বানাইছেন, কার জন্য বানাইছেন? হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, আদাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি এই জান্নাতটা নেককার মানুষের জন্য বানাইছি। শুধু মানুষের জন্য আল্লাহ জান্নাত বানান নাই, আল্লাহ জান্নাত বানাইছেন নেককার মানুষের জন্য। তাইলে নেককার মানুষের জন্য, যারা আল্লাহর বান্দা হতে পারে, যারা আল্লাহর নেক বান্দা হতে পারে, আল্লাহর নেক বান্দার জন্য আল্লাহ জান্নাত বানাইছেন। যেমন পয়গম্বর আরবি যখন মেরাজে গেছেন, মেরাজে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর তাহিয়া পেশ করছেন, আত-তাহিয়াতু লিল্লাহ, আমার পক্ষ থেকে আল্লাহর জন্য তাহিয়া। তো আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পয়গম্বরে আল্লাহ বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ও নবী, আমার পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে সালাত ও সালাম দিলাম আপনারে।
আল্লাহর পয়গম্বর বলেন, ও আল্লাহ, আপনি আমারে সালাত দিলেন, সালাম দিলেন, আমি সালাত পাইলাম, সালাম পাইলাম, ভালো কথা। আমি যে দুনিয়ায় যাব, আমার উম্মতের কাছে চলে যাব, আমার উম্মতের জন্য আমি কি নিয়ে যাব? আমার উম্মতের আপনি সালাম দিবেন না নাকি? আল্লাহর পক্ষ থেকে জবাব আসছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহর পক্ষ থেকে উত্তর আসছে, হ্যাঁ হ্যাঁ, যারা আমার নেক বান্দা হবে, দুনিয়ার জমিনে নেককার হয়ে বসবাস করবে, নেক বান্দা হয়ে জমিনে থাকবে, এমন নেক বান্দার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে সার্বক্ষণিক সালাত ও সালাম চলতে থাকবে। সুবহানাল্লাহ, জোরে করে কোন। তাইলে আল্লাহর পক্ষ থেকে সালাত সালাম কে পায়? নেক বান্দা। আল্লাহ বলেন, জান্নাতটা আমি সাজাই রাখছি নেক বান্দার জন্য। তাইলে যে সালাত পায়, যে সালাম পায়, সেই জান্নাতি। আর যে জান্নাতি, সে আল্লাহর পক্ষ থেকে সালাত পায়, সালাম পায়। সুবহানাল্লাহ কইতেন না? যে নেক বান্দা আল্লাহর পক্ষ থেকে সালাত পায়, সালাম পায়, সে জান্নাতি। আর যে জান্নাতি, সে আল্লাহর পক্ষ থেকে সালাত পায়, সালাম পায়। এখন আপনি চিন্তা করেন, মুয়াজ্জিন মসজিদে আযান দেয়, কিন্তু আপনি মসজিদে আসেন না, আপনি আল্লাহর ফরজ ইবাদত নামাজটাও আদায় করেন না, তাইলে আপনি যে আল্লাহর বিধানগুলো মানতেছেন না, তাইলে আপনি নেক বান্দা হইতে পারতেছেন না। যদি আপনি নেক বান্দা না হইতে পারেন, তাইলে আরশের অধিপতি আল্লাহর পক্ষ থেকে আপনি সালাত ও সালাম পাচ্ছেন না। আল্লাহর পক্ষ থেকে প্রতিনিয়ত কোন কোন বান্দা বান্দি সালাত সালাম পায়। কে পায়? যারা নেককার হইতে পারে। তাহলে যে নেককার হয়, সে কখনো নামাজ ছাড়তে পারে না। যে নেককার হবে, সামনে আগত রমজান আসতেছে, সে রোজা ছাড়তে পারে না। যে নেককার হয়, হজ ফরজ হয়ে গেলে সে তারে আটকে রাখা যায় না, সে হজে চলে যায়। যে নেককার হয়, যাকাত ফরজ হয়ে গেলে সে যাকাত আদায় করে দেয়। নেককার মানুষগুলোর সম্পর্কগুলো মসজিদের সঙ্গে বেশি বেশি থাকে। নেককার মানুষগুলোর সম্পর্কগুলো নেক মানুষের সঙ্গে বেশি থাকে। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ায় চলার পথে তুমি এমন কিছু মানুষরে বন্ধু বানাও, দুনিয়ায় চলার পথে তুমি এমন কিছু মানুষরে বন্ধু বানাও। এক নম্বর, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যেই মানুষটারে দেখলে তোমারে আল্লাহর কথা স্মরণ হয়, যারে দেখলে আল্লাহর কথা মনে উঠবে, এমন মানুষটারে তুমি জীবন সঙ্গী বানাও। এমন মানুষটারে বিবাহ করলেন, যৌতুক কি পরিমাণ দিবে ওই টার্গেট করে আপনি বিবাহ করছেন, বা শ্বশুর বাড়িতে বিল্ডিং আছে কিনা এটা দেখে আপনি বিবাহ করছেন। কথা কয় না? যৌতুক কি পরিমাণ দিবে এটা দেখে আপনি বিবাহ করছেন। শ্বশুর বাড়ি বড় লোক কিনা, তারা বড় লোক কিনা এটা দেখে আপনি বিবাহ করছেন। আপনি এটা চিন্তা করেন নাই, যেই মানুষটার সঙ্গে সব সময় আপনি থাকবেন, ওই মানুষটারে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় কিনা, এটা কখনো কল্পনা করেন নাই, চিন্তাও করেন না। অথচ যেই মানুষটার পাশে থাকবে, সঙ্গে থাকবে, এই মানুষটা ফজরের সময় মুয়াজ্জিন যখন আযান দেয়, সে নিজে ওঠে কিনা, আপনারও জাগায় দেয় কিনা। দুনিয়ার সব কিছু এক জায়গায় থাকবে, সে বলবে ফজরের আযান হয়ে গেছে, ওঠেন ওঠেন, নামাজের জন্য ওঠেন, যান যান মসজিদে চলে যান। এমন জীবন সঙ্গিনী যদি আপনি পাওয়া যান, এটা ভাগ্যবান। তাইলে এই মানুষটার সঙ্গে কথা বলে আরাম পাওয়া যায়। এই মানুষটা আখিরাতকে টার্গেট বানায়, এই মানুষটা মালিকের সন্তুষ্টি অর্জন করতে চায়। এমন মানুষটা সে স্বামীরে কষ্ট দিতে পারে না, এমন মানুষটা স্বামীর সামর্থ্যের বাহিরে দাবিও করে না। এমন মানুষটা সব কিছুর চেয়ে স্বামীর সম্মান আর ইজ্জত রক্ষা করার জন্য সে চেষ্টা করে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে এমন কিছু মানুষরা জীবন সঙ্গী বানাও,
মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু। তাহলে এর একটা দিক বললাম, পরিবার এমন হওয়া উচিত যেই পরিবারের সাথে নিয়ে ঘুমাইলে আল্লাহর কথা ভুলে না, আখিরাতের কথা ভুলে না। যেই মানুষটা সাথে থাকলে, সঙ্গে থাকলে নামাজের কথা ভুলা যায় না। যেই মানুষটা সাথে থাকলে, সঙ্গে থাকলে আখিরাতের কথা ভুলা যায় না। যেই মানুষটার সাথে থাকলে, সঙ্গে থাকলে নবীর সুন্নত ভুলা যায় না, নবীর ইজ্জত ভুলা যায় না। দুনিয়ার সব কিছু এক জায়গায় থাকবে, নবীর ইজ্জত আরেক জায়গায়। দুনিয়ার সব কিছু এক জায়গায় থাকবে, আল্লাহর বিধান আরেক জায়গায়। দুনিয়ার সব কিছু ত্যাগ কইরা পরিবার যদি এমন হয়, যেই পরিবার সুন্নাহর কথা বলে, যেই পরিবার নবীর আদর্শের কথা বলে, যেই পরিবার উঠতে বসতে দোয়ার আমল করে, যেই পরিবার ওয়াক্ত হয়ে গেলে নামাজ আদায় করে, যেই পরিবার নিজেই শুধু নেক কাজ করে এমন না, সে তার স্বামীরও নেক কাজের দাওয়াত দেয়, সে তার সন্তানদের নেক কথা বলে, সে তার মেয়ের নেক পথে চালায়। তাহলে এমন মানুষটা যদি আপনার জীবন সঙ্গী হইতে পারে, ও যুবকেরা ভুলা যাও না, শ্বশুর বাড়ির বিল্ডিং দেখা, শ্বশুর বাড়ির সুযোগ সুবিধা দেখা, শ্বশুর বাড়ির টাকা দেখা তুমি লোভে পড়া যাও না। তাইলে তুমি চিন্তা করো, তুমি যেই মানুষটারে জীবন সঙ্গী বানাইতেছ, এই মানুষটারে বালিশের কাছে জায়গা দেওয়ার পরে আল্লাহর কথা তোমার মনে থাকবে না ভুলে যাইবা? এটা মাথায় রাইখা তারপরে তুমি জীবন সঙ্গী নির্বাচন করো, ঠিক কিনা বলো? এইভাবেই তো নির্বাচন করা উচিত। এবার আসেন, একটা বিষয় বললাম পরিবারের, এটা তো ঘরের সঙ্গী, ঘরের সঙ্গী একজন নেককার। এবার যখন আপনি ঘর থেকে বাহিরে চলে যাবেন, পুরুষরা বেশি সময় বাহিরেই থাকে, কথা কন। মহিলারা বেশিরভাগ ঘরে থাকে, পুরুষরা বেশিরভাগ সময় বাহিরে থাকে। এবার যখন আপনি বাইরে যাবেন, আপনি বসবেন কার সঙ্গে, উঠবেন কার সঙ্গে, চলাফেরা করবেন কার সঙ্গে, চা খাইবেন কাকে নিয়া, আপনি খাবার খাইবেন কাকে নিয়া, আপনি হোটেলে যাবেন কাকে নিয়া, আপনি কাকে বন্ধু বানাবেন। তাইলে এমন মানুষটার সঙ্গে আপনি চা খান, এমন মানুষটার সঙ্গে আপনি গল্প করেন, এমন মানুষটার সঙ্গে আপনি হাঁটেন, এমন মানুষটার সঙ্গে আপনি বসেন, যেই মানুষটারে দেখলেই আল্লাহর কথা মনে উঠা যায়। সুবহানাল্লাহ জোরে করে কইতেন না? এমন মানুষটার সঙ্গে আপনি একটু উঠা বসা করেন। কিন্তু আপনি এবার চিন্তা করে দেখেন, আপনার চায়ের শরীর যে হইছে, সে এক মিথ্যুক, সে এক চগলখোর, সে এক বাটপার, সে এক দুর্নীতিবাজ, সে এক মদখোর। এমন মানুষটারে আপনি জীবন সঙ্গী বানায় নিছেন, এই মানুষটার সঙ্গে আপনি হর হামেশা ওঠা বসা করেন। তাইলে সে বেনামাজি, নামাজের ওয়াক্ত হইলে বুঝি সে আপনার এই মসজিদে নিয়ে যাবে? কথা কম না, নিবে নিবে না? তাইলে জীবন চলার পথে ঘরের বাহিরেও এমন একটা সঙ্গী থাকা চাই, যেই সঙ্গীটা, বন্ধুটা আপনি তার সঙ্গে চলাফেরা করলেও সেও আল্লাহরে ভুলে না, আপনিও আল্লাহরে ভুলবেন। ঠিক আছে না? মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যারে দেখলে আল্লাহর কথা মনে উঠবে এমন মানুষটারে আপনি সঙ্গী বানান, বন্ধু বানান। قال النبي صلى الله عليه وسلم وزاد في علمكم منطقوا, এমন মানুষটারে সঙ্গী বানান যেই মানুষটার সঙ্গে কথা বললে আখিরাতের ইলম বৃদ্ধি পায়, যেই মানুষটার সঙ্গে কথা বললে আপনি কোরআন হাদিসের ইলম জানতে পারেন। এই যে একটা মজলিস, এখানে আপনি যদি কিছু সময় দেন, এখানে আপনি কিছু কিছু কোরআন হাদিসের কথা জানতে পারবেন, মানতে পারবেন। এখানে আপনি মাসালা মাসাইল জানতে পারবেন। আপনি যদি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, আলেম ওলামাদের সঙ্গে আপনি সোহবত উঠান, তাইলে আপনি কিছু কিছু আখিরাতের বিষয় জানতে পারবেন, কিছু কিছু নামাজ রোজার মাসালা জানতে পারবেন, ওযু গোসল তাহারাতের মাসালা জানতে পারবেন। তাইলে জীবনে এমন একটা মানুষের সঙ্গী বানান যেই মানুষটা আপনার এই ইলম শিক্ষা দিবে। দেখেন, এমনও আছে, এমনও মুসল্লি পাওয়া যায়,
পুরা বছর শেষ হয়ে গেছে, একবারও সে ইমামের সঙ্গে দেখা করে নাই, একবারও সে ইমামকে সালাম মুসাফাও করে নাই, কখনো সে মাসলা মাসাইলের জন্য ইমামের শরণাপন্ন হয় নাই। তাইলে এই মানুষটা বুঝি মসজিদে বেশি বেশি যাতায়াত করবে না? কোশ্চিনকালেও নয়। এই মানুষটার সম্পর্ক মসজিদের সঙ্গে কম হবে, এই মানুষটার সম্পর্ক দুনিয়ার সঙ্গে বেশি হবে। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন, এমন একটা মানুষের জীবন সঙ্গী বানাও, এমন একটা মানুষের জীবন চলার পথের সঙ্গী বানাও, যেই মানুষটার সঙ্গে চললে ফিরলে আখেরাতের কথা মনে উঠবে, বিচারের কথা মনে উঠবে, হাসরের কথা মনে উঠবে, মিজানের কথা মনে থাকবে, ফুলসেরাতের কথা মনে থাকবে, জান্নাতের কথা ইয়াদ হবে, জাহান্নামের কথা মনে থাকবে। তাইলে এমন মানুষগুলোরে জীবনের সঙ্গী বানাও। রাজি আছি কিনা ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করেন। তাইলে তিনটা স্তর বললাম, যেই মানুষটারে দেখলেই আল্লাহর কথা মনে ওঠে, যেই মানুষটার সঙ্গে কথা বললে এলেম শিক্ষা যায়, শেখা যায়, যেই মানুষটার সঙ্গে চলাফেরা করলে আখিরাতের কথা ইয়াদ হয়, তাহলে এই মানুষগুলোর সঙ্গেই যদি আপনার জীবনটা কাটায় দিতে পারেন, তাহলে আখিরাতটা সুন্দর হবে, আল্লাহ সন্তুষ্ট হবেন, আল্লাহ আপনার প্রতি রাজি হবেন, খুশি হবেন। যদি আপনি বিপরীত সঙ্গ দোষ, অসৎ সঙ্গে সর্বনাশ, সৎসঙ্গে সৎসঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যদি আপনি জীবন সঙ্গীটা খারাপ মানুষকে বেছে নেন, তাহলে সে যেই প্রকৃতির আপনারও সেখানে নিয়ে যাবে। আপনি বিড়ি খান, সে মদ খায়, তাহলে আপনি যদি তার সঙ্গে সম্পর্ক গভীর করেন, তাহলে বিড়ি থেকে আপনি মদের দিকে চলে যাবেন। কথা কন, বিড়ি থেকে আপনি মদের দিকে চলে যাবেন। সে যদি জুয়া খেলে, আপনি যদি না খেলেন, তাইলে আস্তে আস্তে মিশতে মিশতে এক সময় আপনারে জুয়াখোর বানাবে। কথা কন, আপনারে জুয়ারি বানাবে। অর্থাৎ সে যেই কাজটা করে অপরাধগুলো, আস্তে আস্তে মিশতে মিশতে আপনি ভালো থাকতে চাইলেও ভালো থাকতে পারবেন না, আপনিও খারাপ সঙ্গের সঙ্গে থাকতে থাকতে আপনিও মানুষটা খারাপ হয়ে যাবেন। কথা কন, খারাপ হয়ে যাবে। এবার আপনার সিদ্ধান্ত হইল, আপনি আপনার জীবন চলার পথে আপনি কি ভালো মানুষ নির্বাচন করবেন না খারাপ মানুষ নির্বাচন করবেন, আপনি এটা সিদ্ধান্ত নেবেন। আল্লাহ বলেন, ওয়াম্মা মান তাকা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। জাহান্নামীদের দুই আলামত। জাহান্নামী হবে দুই শ্রেণীর মানুষ। বলেন কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষ জাহান্নামী হবে। এক নম্বর, ওয়াম্মা মান তাকা, যারা উঠতে বসতে চলাফেরা, সমাজ পরিবার রাষ্ট্র সব কিছুর মধ্যেই আল্লাহর হুকুম যারা মানে না, আল্লাহর অবাধ্যতা করে, আল্লাহর অবাধ্য হয়। এক নম্বর জাহান্নামের দোষ হইল সব কিছুর মধ্যে সে আল্লাহর নাফরমানি করে, আল্লাহর অবাধ্যতা হয়। দুই নম্বর, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, সব কিছুর ক্ষেত্রে আখিরাতে সে প্রাধান্য দেয় না, দুনিয়ারে প্রাধান্য দেয়। কিসের প্রাধান্য দেয়? দুনিয়ারে প্রাধান্য দেয়। সব কিছুর ক্ষেত্রে দুনিয়ারে প্রাধান্য দেয় আর আল্লাহর নাফরমানি করে। আল্লাহ তার ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। তাইলে কে জান্নাতি আর কে জাহান্নামী এটা আমরা কেউ বলতে পারি না। এই কথাটা আমরা যেভাবে বলি বিষয়টা আসলে এরকম না, বরং যেই মানুষটা প্রতিনিয়ত আল্লাহর নাফরমানির পথে চলে, সব কিছুর ক্ষেত্রে দুনিয়ারে প্রাধান্য দেয়, আল্লাহ সিদ্ধান্ত জানায় দিয়েছেন তার ঠিকানা জাহান্নাম। আর জান্নাতীর দুই গুণ, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জান্নাতীর দুই গুণ। এক নম্বর গুণ হইল যে নাকি আল্লাহরে ভয় করে। আল্লাহরে হাসরের ময়দানে, আল্লাহর সামনে, বিচারের মিজানের সামনে, ময়দানে মাহশারে, ফুলসিরাতের সামনে জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতের আশায় আল্লাহরে ভয় করে নেক আমল করে। যেই মানুষটা এই কাজগুলো করে, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর মন যে গুনাহ করতে চায়, মনেরে বাঁচায় রাখে, মনেরে বিরত রাখে, নেক কাজ বেশি করে, গুনার কাছ থেকে নিজেরে গুটায় রাখে, ফিরায় রাখে, মিথ্যা বলতে মন চাইছে ফিরায় রাখছে,
গীবত করতে মন চাইছে ফিরায় রাখছে, এরপরে অন্যের বিবাহ ভাইয়া দিতে মন চাইছে ফিরায় রাখছে, চুরি করতে মন চাইছে ফিরায় রাখছে, দুর্নীতি করতে মন চাইতেছে ফিরায় রাখছে, অন্যের আঘাত করতে মন চাইতেছে ফিরায় রাখছে, অন্যের খুন করতে মন চাইতেছে ফিরায় রাখছে। অর্থাৎ নফস আত্মা যেই গুনাহের কথাগুলো বলে ওই গুনাহের কাছ থেকে নিজেরে ফিরায় রাখে, বাঁচায় রাখে। তাইলে এই দুইটা গুণ কোন আল্লাহর বান্দি যদি অবলম্বন করতে পারে, নিয়ে আখিরাতে যেতে পারে, তাইলে আল্লাহ সিদ্ধান্ত জানা দিচ্ছেন ইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া, তার ঠিকানা জান্নাত। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের দুই দোষ আর জান্নাতের দুই গুণ। তাইলে এই জান্নাতের দুই গুণ অর্জন করতে হইলে নেক সুহবত অর্থাৎ ভালো মানুষের সঙ্গ দরকার, ভালো মানুষগুলোর সঙ্গ দরকার, নেককার মানুষগুলোর সঙ্গ দরকার। নেককার মানুষ আপনাকে নেক বানাবে, বদকার মানুষ আপনারে বদকার বানাবে। আসুন আমরা এই তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল, আলেম ওলামাদের এই সোহবত উঠায়া আলেম ওলামাদের সঙ্গে সঙ্গ দিয়ে সময় দিয়ে আমরা আমাদের আখিরাতকে সুন্দর করি, আমরা আমাদের আমলের পুঁজিকে বাড়াই, আমরা আমাদের জান্নাত কামাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করি। আমরা যে কথাগুলো অল্প সময়ের ভিতরে আলোচনা করলাম ওই কথাগুলোর উপর আল্লাহ আমাদের সকলকেই বুঝার, মানার, আমল করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। فإن الجنة هي المأوى وقال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العبادة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. إلى كم لا تفيق من التصابي وهذا العمر يؤذن بالذهاب. خلقت من التراب وعن قريب سنلحق غير شك بالتراب. وتحيا بعد موتك كي تجازي بما قدمت في يوم الحساب. বরকামতা কেন্দ্রীয় শাহী ঈদগাহ জামে মসজিদ ও নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সভাপতি পীরে কামেল মুর্শিদে বরহক জনাব আলহাজ হযরত মাওলানা আয়াজ আহমেদ জুবাইরি সিদ্দিকী পীর সাহেব জোনপুর, প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহজাহান সাহেব, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মোবারক হোসেন সাহেব, প্রধান আলোচক হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান মিরপুরি
বিশেষ আলোচক হযরত মাওলানা মুফতি ওমর ফারুক যুক্তিবাদী, আমন্ত্রিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আযম, মাদ্রাসার তোলাবায়ে কেরাম, পর্দার অন্তরালে শ্রদ্ধেয় মুহতারামা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখে, দিল দিমাগ মন মগজ ভালো রেখে নুরানি মাদ্রাসা কর্তৃক আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলে আসবার বসবার, দিনই কথা বলবার শুনবার সুযোগ দিয়েছেন। সে মহান মনিবের দরবারে আমরা সবাই কালিমাতে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম থেকে সামান্য কিছু আয়াত তেলাওয়াত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে পাঠ হয়েছে। আয়াত এবং হাদিসকে সামনে রেখে জরুরি কিছু কথা আল্লাহ আমাদেরকে বলবার তৌফিক দান করেন, আপনাদেরকে শুনবার, মানবার, আমল করবার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসাবে দুনিয়ায় পাঠিয়েছেন, যে মানুষ হইল আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। যেন মানুষের অনেক দাম, অনেক দাম। এমনকি আল্লাহর সৃষ্টি যে ফেরেশতা আছে, এই ফেরেশতার চেয়ে মানুষের দাম বেশি। ফেরেশতার চেয়ে মানুষের দাম বেশি। যদি মানুষটা মানুষ হয়, মানুষটা যদি মানুষ হইতে পারে, মানুষ যদি অমানুষ হয়, মাথা থেকে পা পর্যন্ত শুধু ডেড বডির মানুষ হয়, তাইলে এই মানুষটার কোনো দাম নেই, এই মানুষটার কোনো মূল্য নেই, এই মানুষটার আখিরাতে কোনো সম্মান নেই। তাহলে মানুষ যদি মানুষের মতো হয়, তাহলে তার কথার দাম, তার কানের দাম, তার চোখের দাম, তার হাতের দাম, তার পায়ের দাম।